প্রিয় স্নিকার ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমাদের একটি লাক্সারি স্নিকার নিয়ে। সো যারা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট ওন করতে পছন্দ করেন বা ইউজ করতে পছন্দ করেন, তারা অবশ্যই এই প্রোডাক্টের সাথে ইউজ টু আছেন বা পরিচিত আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লুই ভিটনের একটি খুবই হাই ডেফিনেশনের খুবই পশ একটি প্রোডাক্ট নিয়ে, যেটা কিনা কম বেশি যতগুলো সেলিব্রিটি আছে তারাও ইউজ করে থাকে, তারপর বড় বড় যারা রিচ পিপল আছে তারা ইউজ করে থাকে। সো আমাদের বাংলাদেশের যারা রিচ পিপল আছে তাদের জন্য কি রয়েছে 1:1 গ্রেডের কোয়ালিটি, যেটা কিনা হচ্ছে সেম এজ অরিজিনাল। প্রোডাক্টটা দেখি আমরা। अभी मजा आएगा ना भिड़ो। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে লুই ভিটনের সিগনেচার একটি প্রোডাক্ট। সেটা আমরা আনবক্সিং করি এবার। সো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটির প্যাকেজিংটি, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর উপরের প্যাকেজিংটা দেওয়া আছে কারণ যাতে এটার ভিতরে যে বক্সটা আছে সেটা নষ্ট না হোক অথবা কোনোভাবে কোনো ড্যামেজ না হোক। ভিতরের প্রোডাক্টটা যদি আমরা দেখি তাহলে এটা খুবই দেখা যাবে লুই ভিটনের যে প্রোডাক্ট আছে সেটা সেম যেভাবে অথেন্টিকটা আসে, যেভাবে বক্স প্যাকেজিং এর সাথে আসে, সেম ওইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টটি। বের করি আমরা। 30 रुपए दोगे तो एक राज की बात बताऊंगा। हाँ ওকে, সো এই হচ্ছে প্রোডাক্টের বক্সিং কোয়ালিটি। লুক, কত সুন্দরভাবে লুই ভিটনের রিবন দিয়ে এই জিনিসটা টাই করা আছে, যেটা অথেন্টিক প্যাকেজিংও দিয়ে থাকে তারা। আর ভিতরে অনেক অ্যাক্সেসরি আছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সো ফিতাটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লুই ভিটন খুব সুন্দরভাবে এখানে ইনগ্রেভ করা আছে বা অ্যাম্বুশ করা আছে, যেটা কিনা হাত দিলে বাজে, হাতে ফিল করা যায় এই জিনিসটা। ভাই, এটা কিন্তু লুই ভিটন, লুইস ভিটনও না, লুইস বাটনও না, লুইস ভূষণও না। রিমেম্বার, এটা হচ্ছে লুই ভিটন। সো যাদের যাদের স্পেলিংটা মিস্টেক আছে কাইন্ডলি কারেক্ট করি। এটার যে প্রোনাউন্সিয়েশন আছে সেটা হচ্ছে লুই ভিটন। ওকে, সো এখানে প্রোডাক্টের ছবি দেওয়া আছে এবং বারকোড দেওয়া আছে তাদের। আর এটার সাইজ হচ্ছে 8, দ্যাট মিনস এটা হচ্ছে 42 সাইজ। সো আমরা যদি এটা খুলি, এটা খোলাটা অনেক ঝামেলার একটা বিষয়। সো এইখানে লুই ভিটনের একটা ব্যাগ দেওয়া আছে, যেটার ভিতরে কিনা সেম এজ অরিজিনাল ভাবে যেটা যেভাবে বক্সের উপরে ছিল সেম ভাবে এখানে জিনিসটা অ্যাম্বুশ করা আছে, যেটা হাতে ফিল হয়। সো এই হচ্ছে ব্যাগ। আরো অ্যাক্সেসরি আছে। এটা হচ্ছে একটা লেস, অবশ্যই এটা কভার করা, লুই ভিটনের কভার দেওয়া আছে। এটার ভিতরে একটি হোয়াইট লেস দেওয়া আছে এন্ড এখানে একটি বুক আছে। বুক মিনস এটা কার্ড। এটার পেপার কোয়ালিটিটাও কিন্তু খুব বেটার। এটার পেপার কোয়ালিটিটাও কিন্তু এটা নর্মাল পেপার না, আমি হাতে এটা ফিল করতে পারতেছি। আপনারাও যখন এটা হাতে নেবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন যে প্রোডাক্টটার সাথে যে পেপারটা আছে সেটার কোয়ালিটিটা কেমন। ওকে, নেক্সট সো এটার ভিতরে প্রোডাক্ট আছে, বাট এখানে এই জিনিসটার পেপার কোয়ালিটিটা যদি দেখেন, তাই প্রত্যেকটা জিনিস এখানে কোয়ালিটিফুল ভাবে দেওয়া আছে, যেটা যেভাবে কোয়ালিটি থাকার দরকার, মানে লাইক আপনি অথেন্টিকের ফিল পাবেন। সো এইবার যদি আমরা দেখি তাহলে এখানে পেপার আসছে। পেপারের ভিতরে যে প্রোডাক্ট আমাদের আছে সেটা র্যাপ করা আছে, বাট এই পেপারটা দেখানোর রিজন হচ্ছে যে সেম এজ অথেন্টিক। ঠিক আছে, যেভাবে অরিজিনালটার বক্স প্যাকেজিং তারা দিয়ে থাকে, যেভাবে প্যাকেজিং থাকে সেম, ইচ এন্ড এভরিথিং সেম ভাবেই হবে। এটা হচ্ছে 1:1 গ্রেড। 1:1 গ্রেড বলতে এটা বোঝায় না জাস্ট প্রোডাক্ট ভালো হবে না, প্রোডাক্টের সাথে যা যা আসবে বক্স প্যাকেজিং ইচ এন্ড এভরিথিং সবকিছু বেটার কোয়ালিটির হবে। সো আমরা ভিতরে গিয়ে দেখি এবার প্রোডাক্টটা কি আছে। সো প্যাকেজিং খোলার পর আমরা দেখি একটা ডাস্ট ব্যাগের ভিতরে প্রোডাক্টটি রাখা আছে। সো এই ডাস্ট ব্যাগটা আমরা ওপেন করি।
ওকে, ডাস্ট ব্যাগের ভিতরে একটা পলি আছে, যে পলির ভিতরে প্রোডাক্ট রাখা। আমি ডাইরেক্ট প্রোডাক্টটা বের করতেছি। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। হাই কোয়ালিটিটা মাথা নষ্ট কোয়ালিটি, জাস্ট কোয়ালিটি কথা বলতেছে। এটা কিন্তু যেটা অথেন্টিক প্রোডাক্ট, সেটা এখন মার্কেট প্রাইস রিটেলে যাচ্ছে মেবি $1300, যদি আমি ভুল না থাকি তাহলে সেটা এখন $1300 যাচ্ছে, যেটা বাংলাদেশি টাকাতে আমি আপনারা ক্যালকুলেশন করে নেন কত আসতেছে। আমার হিসাবে আনুমানিক 2 লাখ টাকার মতো আসবে, এমন কিছু একটা হবে। বাট হ্যাঁ, একটা কথা বলতে চাই, এই প্রোডাক্টটি কিন্তু হ্যাভি হয়, দ্যাট মিনস ভারী হয়। সো যেটা অথেন্টিক হয় সেটাও কিন্তু ভারী হয়, এমন না যে সেটা খুবই লাইট ওয়েট হয় বা অনেক হালকা হয়, এটা কপি বলে ভারী আছেন না। ওইটাও পিভিসি মেটেরিয়াল সোল দিয়ে বানানো হয়, এটাও সেম সোল দিয়ে বানানো হয়েছে, বাট একটু লো কোয়ালিটি হওয়ার কারণে সোলের কোয়ালিটি নাহলে ভাই অথেন্টিক হয়ে যাবে। সো একটু সোল কোয়ালিটি লো হওয়ার কারণে এটা কিন্তু একটু হ্যাভি আছে। প্রোডাক্টটা অলমোস্ট, যদি আপনার অথেন্টিকের ব্যাপারেও জাস্টিফাই করতে যান বা কেউ যদি প্রোডাক্ট হাতে নিয়ে দেখেছেন অথেন্টিকটা, তাহলে আপনারা দেখতে পাবেন সেটা অলমোস্ট 1 কেজির মতো হয়। তো এটা তার চেয়ে একটু বেশি হবে, 18-20 তফাৎ হবে এই আর কি। ওকে, সো আমরা প্রোডাক্টটা দেখি এবার। ভাই লেদার কোয়ালিটি, লেদার যেটা জেনুইন লেদার সেটা হাতে নিলেও বোঝা যায় যে হ্যাঁ এটা জেনুইন লেদার আছে, এটা কোনো ফলস মেটেরিয়াল না বা এটা কোনো আর্টিফিশিয়াল পিইউ লেদার না। সো পিইউ লেদার হচ্ছে আর্টিফিশিয়াল মেটেরিয়াল, যেটা চায়না বানায় থাকে আর কি। বিশেষ করে যারা লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করে, বেশিরভাগ প্রোডাক্টই তাদের হচ্ছে পিইউ লেদার দিয়ে বানানো হয়, বাট এই প্রোডাক্টটা জেনুইন লেদার দিয়ে বানানো। এবার আমরা এই প্রোডাক্টের মধ্যে কি কি আছে তা দেখি। এই প্রোডাক্টের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন, এই শেপগুলো দেখেন, এই শেপগুলো কথা বলতেছে এখানে যে হ্যাঁ কোয়ালিটিফুল একটি জিনিস। ইভেন আমরা যদি পরে দেখি তাহলে এটা লেদারটা দেখ, এটা কিন্তু চাপ দিয়ে বুঝতে পারতেছি যে এটাতে যে শেড পড়তেছে এটা হচ্ছে লেদারের শেড। আর এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ওদের সাইনিং একটি প্রিন্ট, যেটাকে মনোগ্রাম বলে ওরা, যেটা ডেনিম ফেব্রিকের উপরে করা, ঠিক আছে। সো এটা ডেনিম ফেব্রিকে করা। এখানে এলভির একটি সাইন আমি দেখতে পাচ্ছি, যেটা খুবই নিখুঁতভাবে করা আছে, মানে ধরার কোনো সুযোগই নেই। যদি এই প্রোডাক্ট কেউ হাতে না নিয়ে দেখে, আপনার পায়ে যদি দেখে, তাহলে সে কখনো ধরতে পারবে না যে এটা অথেন্টিক না। ইভেন আপনি যদি অথেন্টিক স্টোরেও পড়ে যান, আমি মনে করি না যে তারা ধরতে পারবে যে এটা অথেন্টিক না। ওকে, সো এটার পিছে সেম ভাবে লুই ভিটন এখানেও আলাদা করে এটা বসানো আছে, আমি হাত দিয়ে হাতে ফিল করতে পারতেছি, এটা কোনো প্রিন্ট না, এটাও আলাদাভাবে বসানো আছে। আর এখানে ওদের সাইনিং লোগো দেওয়া আছে, এই জিনিসটা এটাও আলাদাভাবে বসানো। আর যদি আমরা সোলটা দেখি তাহলে সোলটা কিন্তু এখানে নিখুঁতভাবে করা আছে, মানে ফিনিশিং ইস্যু হয়ে গেছে অথবা সাইড থেকে কালার ফেড হয়ে গেছে বা কিছু বের হয়ে গেছে বা কিছু শর্ট হয়ে গেছে, কোনো সমস্যাই নেই ভাই, যা আছে এখানে পারফেক্ট আছে। A few moments later. লুই ভিটন হচ্ছে মূলত ইটালিয়ান একটি ব্র্যান্ড, বাট ওদের যে প্রোডাকশন আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গাতে আছে, জাস্ট ইটালি থেকে প্রোডাকশন হয় না, বিভিন্ন জায়গা থেকেই হয়। আমি শিওর না, তবে নামগুলো ভুলভাবে বলবো না আপনাদেরকে। বাট এই প্রোডাক্টটা ভাই মাথা নষ্ট। এই প্রোডাক্টটা বর্তমানে খুবই অ্যাস্থেটিক একটি লুকের জন্য, যারা অ্যাস্থেটিক টাইপের পার্সন, যারা পশ লুক নিতে চান, তাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় প্রোডাক্ট। কারণ আপনার যে পশ লুক হবে সেটি কিন্তু ফিল আপ করতে একটি স্নিকার অবশ্যই আপনাকে প্রয়োজন। তাই এটা আপনি ব্যাগি জিন্স দিয়ে পরতে পারবেন বা কার্গো প্যান্ট দিয়ে পরতে পারবেন, বা এনি হাও আপনি যে কোনোভাবে ওল্ড মানি লুক নিতে পারবেন। আর এটার ফিট লুকের আমি যদি কথা বলি, এটা পায়ে নিয়ে কেমন দেখা যায়, তো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে স্ক্রিনে এটার লুকটা দেখা যাচ্ছে, এটা পায়ে নেওয়ার পর কেমন দেখা যাবে। ওকে, এটার ভিতর যে ইনসোলটা আছে এটা কিন্তু খুবই মোটা একটি ইনসোল। অন্যান্য স্নিকারের ভিতরে যে ইনসোলটা ইউজ করা হয় সেটা কিন্তু এত মোটা হয় না, অথবা অন্যান্য স্নিকারে যে ইনসোলগুলো থাকে মূলত স্নিকারের ভিতরে আপনি কমফোর্ট পাবেন না। এক ভাষায় যদি বলি, স্নিকারের ভিতরে কমফোর্ট কম থাকে, স্টাইলিশ লুকটা খুব বেশি থাকে। বাট এই প্রোডাক্টের ভিতরে কমফোর্টটাও খুব ভালোভাবে দেওয়া আছে। আর এটা ইনসোলটা আপনারা দেখতে পারতেছেন, মোটা একটি ইনসোল এখানে ইউজ করা হয়েছে, যার ভিতরেও লুই ভিটন খুব সুন্দরভাবে খোদাই করে লেখা আছে। আর এটি কিন্তু অন্যান্য স্নিকার থেকে একটু ব্যতিক্রম, কারণ এটা ওয়েটের জন্য, এটার ওয়েটটা অনেক বেশি। এটার ওয়েট বেশি হওয়ার কারণটা হচ্ছে এটার প্যাডিং,
এটাতে যে লেদার ইউজ করা হয়েছে বা লেদারের প্রোডাক্ট কিন্তু ভারী হয়। আমরা বাঙালিরা বুঝি যে হালকা জিনিস হলেই ভালো, না, হালকা প্রোডাক্ট ভালো হয় কোনটা স্পোর্টসের জন্য, যেগুলো রানিং সেগমেন্টের প্রোডাক্ট হয়, যেগুলো ম্যারাথনে ইউজ করা হয়, সেগুলো প্রোডাক্ট হালকা হয়। বাট এই প্রোডাক্টটা বা এই টাইপের বা এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো লাইট ওয়েট হবে না, সেগুলোর ওয়েট হবে। আর যদি ভালো কোয়ালিটি হয় তাহলে ওটার সোলটা আরো হার্ড হবে, আরো মজবুত হবে, সোল কখনো বেন্ড হবে না। আমরা সবাই দেখি যে লোকাল শপগুলোতে আমাদেরকে দেখায় যে সোল ভাঁজ দিয়ে দেখায় যে এটা খুবই ফ্লেক্সিবল সোল, এই সেই। এটা ওই মেটেরিয়াল না ভাই, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যে জিনিসটা নিতে যাচ্ছেন সব জিনিস এক হয় না, প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন প্রকার আছে। সো স্নিকারের সেগমেন্টের মধ্যে যেগুলো বিষয় আছে সেটা হচ্ছে যে এটা সোলটা হার্ড হবে। এটা সোলটা যদি হার্ড না হয় তাহলে এটার কোয়ালিটিটা ভালো হবে না, কোয়ালিটি খুবই লো হবে। সো আপনাদেরকে বুঝতে হবে যে আমি কি নিতে যাচ্ছি, সে প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো কি আছে, কি দেখে আমি প্রোডাক্টটি ভালো নিতে পারবো, সেটা অবশ্যই যাচাই বাছাই করে যাবেন। আর যদি মনে হয় যে না আমার ভিডিও থেকে আপনি কোনো ইনফরমেশন পেয়ে আপনার কোনো কাজে আসছে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট করে একটি কমেন্টও করে দেবেন যে কেমন লাগছে। আর যদি নেক্সট কোনো প্রোডাক্টে আপনাদের কোনো ডিমান্ড থাকে যে হ্যাঁ ভাই এই প্রোডাক্টের আমাকে রিভিউ লাগবে, তাহলে আমি আপনাদের সাথে আছি। যে কোনো সময় আপনারা জাস্ট আমাকে জানাবেন, আমি যথেষ্টভাবে চেষ্টা করবো যে সেই প্রোডাক্ট নিয়ে একটি ফেয়ার রিভিউ আপনাদের কাছে আমি দিতে পারি। কারণ আমি কারো থেকে টাকা খেয়ে কোনো ভিডিও রিভিউ করি না ভাই। আমি প্রোডাক্ট যা আছে, যার প্রোডাক্ট আছে অবশ্যই যা জেনুইন আছে তাই বলবো, কখনো আপনাদেরকে ভুল ইনফরমেশন দিব না, এটা অবশ্যই ট্রাস্ট রাখবেন। মিরর ফ্লেক্স স্টুডিওর বেসিক্যালি মূল উদ্দেশ্য এটা যে আপনাদের কাছে সঠিক তথ্যটি পৌঁছানো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।